মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে যমুনা রেল সেতু। এতে কমবে যাতায়াতের সময় এবং সেই সাথে দ্রুত পণ্য পরিবহনের সুফল পাবে দুপারের মানুষ। তবে রেল সেতু দিয়ে যাতায়াতে গুনতে হবে বাড়তি ভাড়া। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্ত জুড়ে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক ওয়েদার স্টিলের 49টি স্পানে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকেরা। যমুনা সেতুর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নির্মাণ করা হয়েছে দুটি অত্যাধুনিক স্টেশন। পরীক্ষামূলক কয়েক দফা ট্রেন চালানো শেষে গত মাসেই বাণিজ্যিকভাবে এক লেনে শুরু হয়েছে ট্রেন চলাচল। আগামীকাল অনাড়ম্বর উদ্বোধনীতে উপস্থিত থাকবেন সেতু নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধান সহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। যমুনার পূর্বপারে আমাদের একটা ট্রেন উদ্বোধনী একটা ট্রেন থাকবে, সেই ট্রেনটা নিয়ে আমরা পশ্চিম পারে সৌদাবাদ স্টেশন পর্যন্ত আসবো এবং এখান থেকে আবার ব্যাক করে চলে যাবেন। এখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এবং জাইকার হাই অফিসিয়াল ওনারা এই অনুষ্ঠানে থাকবেন। যমুনা রেল সেতুকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের শিল্পায়নে যে সম্ভাবনা তৈরি হয়েছে তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দুই প্রান্তের সিঙ্গেল লাইনের রেলপথ, বলছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। ট্রেনটি চালু হলে এই মালামাল দ্রুততম সময়ে আসবে এবং সকল জিনিসপত্রের মূল্য কমে যাবে এবং আমাদের যে পরিবহন খরচটা এটি কমে গেলে তাহলে কিন্তু পণ্যের মূল্যও কমে যাবে। সেই জন্য আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব, যারা আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে যারা ব্যবসায়ী আছি তারাও উপকৃত হব। যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা আসে তখন এটা পাবো। সেতুর পুরো সুবিধা পেতে দুই পাশে ডাবল লাইন করা জরুরি বলে জানান বাংলাদেশ রেলওয়ে পরিচালকও। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনো ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুপারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। এ বিষয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, আমরা এটা একটা ফিজিবিলিটি স্টাডি দেখবো। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা সেটা আমরা দেখব। এদিকে উদ্বোধনের পর ওই রুটের সেতু ব্যবহারকারীদের গুনতে হবে ট্রেনের বাড়তি ভাড়া। সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য টোল বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।